বাকিরা হেয়ার অয়েল ইউজ করলে তাদের হেয়ারটা হেলদি, সুন্দর, সব কিছু ভালো। আর আমরা যখন হেয়ার অয়েল ইউজ করি তখন যেন কোনো কাজই দেয় না। এর কারণটা কি জানো? চলো বলি। 30 হেয়ার কেয়ার চ্যালেঞ্জের আজকে 12 দিন। বাকিরা হেয়ার অয়েল ইউজ করে তাদের হেয়ারটা হেলদি থাকে কেন জানো? কারণ তারা হেয়ার পরোসিটি অনুযায়ী হেয়ার অয়েল ইউজ করে। হেয়ার পরোসিটি 3 প্রকারের হয়: লো পরোসিটি, হাই পরোসিটি অ্যান্ড মিডিয়াম পরোসিটি। আমার হেয়ারটা কি পরোসিটি আমি কি করে বুঝবো? ফার্স্টে চিরুনি করবে। চিরুনি করার পরে যে চুলটা উঠবে সেই চুলটা তোমরা একটা গ্লাসে ডুবিয়ে দেবে। যদি দেখো ওই হেয়ারটা একদম গ্লাসের তলায় আছে তাহলে বুঝে নেবে তোমার হেয়ারটা হাই পরোসিটি। আর যদি মাঝখানে থাকে তাহলে মিডিয়াম পরোসিটি। আর যদি একেবারে ওপরে থাকে তাহলে বুঝে নেবে তোমার হেয়ারটা লো পরোসিটি। তোমাদের হেয়ার পরোসিটি অনুযায়ী কী কী অয়েল ইউজ করবে চলো বলি। ফার্স্টেই বলি, যাদের লো পরোসিটি তারা ইউজ করবে আলমন্ড অয়েল, আর্গান অয়েল, জোজোবা অয়েল, সিসেম অয়েল। আর যাদের হাই পরোসিটি তারা ইউজ করবে মাস্টার্ড অয়েল, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল। আর যাদের মিডিয়াম পরোসিটি তারা ইউজ করবে ব্ল্যাক সিড, আলমন্ড অয়েল, কোকোনাট অয়েল, রোজসিপ অয়েল। হেয়ার পরোসিটি অনুযায়ী আমি 4টা করে হেয়ার অয়েল বলে দিলাম, কিন্তু রোজমেরির যে এসেনশিয়াল অয়েলটা দেখিয়েছিলাম ওই অয়েলটা কিন্তু যোগ করেই ইউজ করো, তাহলে কিন্তু হেয়ার গ্রোথ হবে। তোমাদের হেয়ার পরোসিটি অনুযায়ী তোমরা হেয়ার অয়েল চুজ করে নিও। আর যদি কোনো হেয়ার কেয়ারের প্রোডাক্ট দরকার হয় ওখানে কিন্তু সব প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে, পারচেস করে নিও ওখান থেকে। আর এই 12 নম্বর দিনে কিন্তু হেয়ার কেয়ার করতে ভুলো না, মেথি টোনারটা অবশ্যই ইউজ করবে।